সেই হিসাবে আমি শেরপুরবাসী তথা দুবলাগাড়ি সহ অত্র এলাকার জন্য আমি স্যারের কাছে বিশেষভাবে অনুরোধ করছি, যেহেতু আমাদের উপর দিয়ে বগুড়াতে গ্যাস গিয়েছে, যে জিনিসটি আমাদের খুব দরকার, আমরা চাবো উনি আমাদের গার্জেন তথা বাংলাদেশের অন্যতম মিনিস্ট্রির মধ্যে উনি জায়গা পাবেন। উনি বাংলাদেশের ওনার পরিচিতি সম্পর্কে সারা বাংলার মানুষ জানে, ওনার পরিচিতি সম্পর্কে বিশ্বের অনেকে জানে। উনি একজন মডেল, উনি একজন আইকন। ওনাকে নিয়ে কিছু ফেসবুকে ভাইরাল করছে রিনি বলে, যা আসলে একটা ফ্যাক্ট এবং যা আসলেও বিশ্বাসযোগ্য না। যার হাজার হাজার কোটি টাকা, যার টাকা দিয়ে বাংলাদেশের সিংহভাগ শিল্প মন্ত্রণালয় চলে, স্যার কেমনে ঋণ থাকবে এটা আমি বিশ্বাস করি না। আমি ওনার স্কুল ধনগন্ডি শাহনা সিরাজশিদ থেকে 2003 সালে এসএসসি পাস করেছি ফ্রিতে, কোনো টাকা পয়সা আমার লাগেনি। ওনার সহযোগিতায় আমাদের এলাকায় সবাই ফ্রি পড়ে তথা শেরপুর ধনুকবাসী উপকৃত হয়। আমি ওনার কাছে বিশেষভাবে অনুরোধ করব, উনি আমার এই বক্তব্যকে গুরুত্ব দিয়ে আমাদের যেন গ্যাসের ব্যবস্থা করে দিয়ে যান, তথা রাস্তাঘাট সারা বাংলাদেশের মধ্যে মডেল হিসাবে উনি যেন আমাদের দিতে পারে। আমরা জানি গোপালের যেরকম গোপালগঞ্জের যে ইতিহাস চেঞ্জ করেছে, আমরা গোলাম মোহাম্মদ সিরাজ উনি আমাদের মুরব্বী, ওনার কাছে চাই আমরা সারা বাংলাদেশের মধ্যে মডেল উপজেলা হিসেবে আমাদের শেরপুর ধরে দেখতে চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমার ভাইটিকে যে একটা প্রশ্ন করেছে। আমি একটু অ্যাড্রেস করে নিই যে আজকের অনুষ্ঠানে উপস্থিত আমার সাথে শেরপুর উপজেলার আমাদের বিএনপির সভাপতি ভাই বাবলু, সেক্রেটারি মিন্টু, আমাদের আজকের অন্যান্য সকল নেতৃবৃন্দ আছে, আজকের আয়োজক নাহিদ ছোট ভাই, ভালো প্রোগ্রাম করেছে ফোরাদ আছে, নাহিদ ফোরাদ। আয়োজনে সবচেয়ে বেশি মুগ্ধ আমাদের মেয়েদের, আমাদের মাদের আয়োজন করা হয়েছে, চমৎকার। তো ঠিক আছে, কিন্তু আমি একটু আশ্চর্য হলাম যে আমার মেয়েদের কাছ থেকে কোনো কোশ্চেন পেলাম না, প্রশ্ন পেলাম না। হ্যাঁ প্রশ্ন পেলাম না। যদি কেউ থাকে এখানে আমার কাছে এসো, স্টেজে চলে আসো। আসসালামু আলাইকুম। আচ্ছা বলো। আমাদের কাছে একটাই আপত্তি, আমাদের দল কি বলে সবাই বিএনপি করে দেখে একটু মাটিও ফেলায় দাও। আমাদের একটাই আপত্তি, আমরা আপনার কাছে টাকা পয়সা কিছু চাই না, শুধু আমাদের ড্রেন বা রাস্তা করে দিলে আমরা খুব খুশি। আমরা মধ্যে হাঁটি একটা সব খালি ধারে থাকি, কিন্তু আমরা কাদের মধ্যে হাঁটি, রাস্তাঘাট একবারে মনে করেন বর্ষাকালে ভয় ধরতে পারি না। আচ্ছা আমি উত্তর দেবো তোমার দাঁড়াও। ড্রেন নাই, আপনার কাছে এটাই আমাদের আপত্তি, আর কোনো কিছু না। আচ্ছা ঠিক আছে, আমরা টাকা পয়সা উন্নতি কিছু চাই না, শুধু একটু রাস্তা চাই। থ্যাংক ইউ। শোনো, রেলগাড়ির রুহুল আমিন যে কথা বলেছে আমি সেটার আগে উত্তর দিই। সেটা হলো যে রুহুল আমিন বলেছে গ্যাসের কথা, এবং সত্যি কথা, খুব দুঃখজনক কথা যে আমাদের শেরপুরের বুকের উপর দিয়ে গ্যাস গেছে, কিন্তু আমাদের পরিবার মা বোনেরা তারা ডোমেস্টিক লাইন বাড়ির গ্যাসও পাচ্ছে না, আবার শিল্পের জন্য আমরা গ্যাস পাচ্ছি না। এটা দুঃখজনক। আমরা যেটা জানি বা আমি যে বলতে চাই সেটা হলো যে ফরিদ শেখ আমাদের প্রশ্ন করেছে, রাইট, বেলগাড়ি ফরিদ শেখ সুন্দর প্রশ্ন করেছে। এই গ্যাস আমাদের বাংলাদেশে গ্যাসের যে এখন এক্সপ্লোরেশন হচ্ছে, সেটা যে অবস্থা আছে আমরা জানি না যে এটা ভবিষ্যতের এক্সপ্যানশন আছে কিনা। আমার বিশ্বাস যে বাংলাদেশের গ্যাস এখন যা আছে, আমি বিভিন্ন পত্রপত্রিকায় পড়ে যা দেখেছি, সেখানে আরো 50 বছর এই গ্যাস আছে বলে আমরা জানি। এবং গ্যাস যদি প্রপারলি এক্সপ্লোর হয়, বাংলাদেশের প্রথম যদি কোথাও যায়
তো এই বগুড়ায় শেরপুরের উপর দিয়ে ইনশাআল্লাহ যাবে, গ্যাস আসবে, গ্যাস আসবে। এতে করে আবাসিক এলাকায় আমাদের পাবে এবং সবচেয়ে বড় কথা, এর চেয়ে বড় লাভ হবে যে অন্তত পক্ষে এই শেরপুরের উপর দিয়ে সীমাবাড়ি থেকে শেরপুর একদম বগুড়া পর্যন্ত এখানে অন্তত 20টা, কমপক্ষে 20টা যদি শিল্প প্রতিষ্ঠান হয়, সেই শিল্প প্রতিষ্ঠানে 500 করে মানুষ যদি হয় 10,000 কর্মসংস্থান হবে। এবং 10,000 কর্মসংস্থান হলে আমাদের এলাকার ছেলেদের, শেরপুর ছেলেদের
কর্মসংস্থান সৃষ্টি করা, যে যে সাবজেক্টে আমাদের মেয়েরা বা ছেলেরা, তরুণ বা তরুণীরা যে সমস্ত সাবজেক্টে লেখাপড়া শিখে মাস্টার্স করেছে বা বিএ পাস করেছে, তাদের জন্য সুবিধা হলো যে কর্মসংস্থানের মাধ্যমে সরকারিভাবে তাদের চাকরি বয়সও নাই। আমরা কর্মসংস্থানের মধ্যে কারো কিভাবে করতে চাই, কথা বলা না, উদ্যোক্তা, আমরা উদ্যোক্তা সৃষ্টি করতে চাই। উদ্যোক্তা কিভাবে করব? উদ্যোক্তা ছেলে বা মেয়ে তারা ব্যাংক থেকে বিনা মর্টগেজে তাদের কি ব্যবসা করতে চায়, ক্ষুদ্র ঋণ, আমরা কি বলে ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প করবার জন্য তাদের কিভাবে কোন সাবজেক্টে চায়। যেমন হয়তো 5টা মেয়ে বা 5টা ছেলে মেয়ে এসে বললো যে আমরা আইটি সেক্টরে আমরা আউটসোর্সিং করবো, হ্যাঁ, বা ফ্রিল্যান্সিং করে আমরা করতে চাই। তাদের যে লজিস্টিক লাগবে, লজিস্টিক যেমন তাদের যেমন আপনার ইয়ে কি বলে হার্ডটপ, তারপরে যে সমস্ত কম্পিউটার লাগবে, যে সমস্ত আনুষঙ্গিক জিনিসপত্র লাগবে, এটার জন্য যদি সে 10 লাখ বা 15 লাখ টাকা লাগে, 20 লাখ টাকা লাগে, সেই লজিস্টিক আমরা দিয়ে দেবো এবং স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ দেবো। তাতে করে আমরা কর্মসংস্থানের মাধ্যমে তাদের আয়ের ব্যবস্থা করবো। এক আরেকটা হলো যে অনেক কুটির শিল্পের ব্যবস্থা এখানে আছে, যেমন গাড়ি দয়ে আমরা জানি যে এই যে মেয়েরা সমস্ত কি বলে এই যে গমের খোসা দিয়ে হ্যান্ডিক্রাফট এক্সপোর্ট করে, এইরকম আমাদের দেশ থেকে অনেক কিছু এক্সপোর্ট আইটেম আছে তারা করতে পারে। এমনকি এক্সপোর্ট লাগবে না, দেশে ব্যবহারের জন্যই অনেক কিছু আছে, যেমন হাঁস মুরগির খাবার হতে পারে, আপনার বিভিন্ন রকম আপনার পশুপালন হতে পারে, এই সমস্ত যে সমস্ত আপনার প্রজেক্ট এগুলো আছে এবং কৃষিকাজের মধ্যে পড়ে। কৃষিকাজেও তো অনেক লাভজনক ব্যবসা। অতএব আমরা এই সমস্ত কাজে কর্মসংস্থান সৃষ্টি সরকারের থেকে যারা করতে চাই, সরকার যদি আমরা গঠন করতে পারি তাহলে লজিস্টিক সাপোর্ট দেবো, অর্থাৎ এই কর্মক্ষেত্রে অবকাঠামো তৈরি করবো। তো এইটা হলো এক। আর যেটা হলো যে বিএ পাস যারা করেছে, আমাদের ইশতেহারে গতকাল ইশতেহারই আছে, যারা গ্র্যাজুয়েশন করেছে, পোস্ট গ্র্যাজুয়েট যারা করেছে, তাদের জন্য মাস্টার্স, তাদের অর্থনৈতিক সমস্যার জন্য তারা উচ্চশিক্ষা করতে পারছে না, মাস্টার্স করতে পারছে না বা আরো বেশি লেখাপড়া করতে পারছে না, তাদের রাষ্ট্রীয় খরচে আমরা তাদের পড়াশোনা চালাবো ইনশাল্লাহ। এটা আমার গতকালের বলা হয়েছে। এটা হলো একটা। আরেকটা হলো আমার ছোট বোন একটা কি বলেছে যে রাস্তা, তার একই কথা, রাস্তা দরকার না, একটু পরে রাস্তার কথা বলেছে। রাস্তাঘাট আমি আগেও বলেছি যে রাস্তার কোনো সমস্যা নেই, রাস্তার সমস্যা নেই, রাস্তাঘাট সব করে ফেলবো ইনশাল্লাহ, রাস্তাঘাট কোনো ব্যাপারই না। তবে আমার লাস্ট কোশ্চেনটা যে মেয়েটি করেছে, আমার ছোট বোনটি করেছে, আমি বোন কিন্তু এই জন্য বোন, আমার কিন্তু সব নাতিপুতি, অতএব সব ভাই বোন হয়ে গেছি আমরা, ঠিক না? তোমরা যারা কোশ্চেন করেছো আমার নাতিপুতি, সে বলেছে আই লাভ ইউ, আই অলসো লাভ ইউ, ওকে? তো তুমি প্রশ্ন করেছো, ইন্টিজিং এর কথা বলেছো, এটা খুব চমৎকার কথা বলেছো। আমাদের দেখো, বিএনপি সরকার যতবার আসছে, বেগম খালেদা, ম্যাডাম খালেদা যতবার প্রধানমন্ত্রী ছিল, আমাদের দেশে তখন শান্তি ছিল, মেয়েদের নিরাপত্তা ছিল, মেয়েদের হয়রানি কম হতো না তা বলছি না, কম হতো, ইফটিজিং কম হতো। কিন্তু সবচেয়ে বড় কথা, সরকার তো আমরা একটা ব্যবস্থা নেবই, সরকার আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারিভাবে এই ব্যাপারে মেয়েদের নিরাপত্তা বিধানটা একেবারে প্রায়োরিটি, মেয়েদের নিরাপত্তা বিধানটা অগ্রাধিকার, এটা বলতে চাই। নিরাপত্তা ও সম্মান, আমরা মেয়েদেরকে সম্মান এবং নিরাপত্তা দিতে চাই। তবে সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী যে প্রশাসন থাকবে তারা তো করবে, কিন্তু একটা দায়িত্ব আছে, সমাজের দায়িত্ব আছে। আমি আমার ছেলে মেয়েরা এখন সবাই বলতে চাই যে আমাদের দৃষ্টি পরিবর্তন করতে হবে, সামাজিকভাবে আমাদের ছেলেদের দৃষ্টিকে সুন্দর দৃষ্টি হতে হবে। তার যেমন দৃষ্টিতে মেয়েদের তাকাবে, সে যেন তাকায় তার মায়ের দৃষ্টিতে, মাকে দেখছে অথবা তার বোনকে দেখছে, এই দৃষ্টিতে দেখতে হবে। এবং সামাজিক দৃষ্টিভঙ্গি যদি না পাল্টায়, এই সমাজ কোনোদিন ভালো হতে পারে না। আমি একটা উদাহরণ দিয়ে যাই, আজ থেকে আমার মা পড়ে যায়, কোনো হিসাব পড়ে যায়, তাই না? কেন? এটা কিন্তু প্রোটেকশন, সেলফ প্রোটেকশন। এটা যেটা ইসলামে আছে, ইসলামের বিধি বড় চমৎকার। ইসলাম আমাদেরকে হিজাব পরার জন্য বলেছে। এখন আমাদের কথা হলো, হিজাবটা কিন্তু ইসলামের কথাই শুধু আসেনি, আত্মরক্ষামূলক কাজ মানে মেয়েরা করেছে, এবং হিজাবটা নিয়েছে নিজের প্রোটেকশনের জন্য, অন্যের দৃষ্টি যেন না আসে, এটা ঠেকানোর জন্য। কিন্তু আমরা চাই এই সমাজ এমন হওয়া উচিত যে ছেলেমেয়েরা একসাথে থাকবে, একসাথে কর্মক্ষেত্রে যাবে, একসাথে তাদের আপনি স্কুল কলেজ করবে, কো এডুকেশন পড়বে, কিন্তু সবাইকে সবাই তাদের ভাই বোনের মতো দৃষ্টিতে দেখতে হবে এবং শ্রদ্ধা দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে দেখতে হবে, এই কথা বলি। এবং সমাজে এটা প্রতিষ্ঠিত করতে গেলে আমরা একটা উদ্যোগ নিয়েছি
যে সরকার গঠন করলে শেরপুর ধরে আমরা দুর্নীতি বিরোধী, সন্ত্রাস বিরোধী, চাঁদাবাজ বিরোধী, মাদক বিরোধী, এবং একই সাথে আমি তোমার এই যে আজকে যে প্রশ্নটা ইফটিজিং এর বিরোধী, এটা আমাদের সাবজেক্ট আমি নিয়ে নেবো ইনশাল্লাহ। এটা আমাদের বিষয় থাকবে, যেটা আমরা সামাজিকভাবে যে সংগঠন করব, সেই সংগঠনের দায়িত্ব থাকবে এই যে নারীদের সম্মান রক্ষা করা, ইজ্জত রক্ষা করা, এবং ইফটিজিং যেন চিরতরে বন্ধ হয়ে যায়, এটা আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো। পরিশেষে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। রাবণ রাবণ ভাই ভাই রাবণ একটু ধানের শিশু উপহার দিবে, একটু একটু নিয়ে যান সিরাজ ভাই। রাবণ ধানের রাবণ শিশু উপহার দিবে। রাবণ একদম। ঘুমটা দাও, এটা ঘুমটা দিয়ে দাও। দাও। হ্যাঁ, তা- ধানের শিশু উপহার দিবে আমাদের টাউন কমিটি কৃতি সত্তার শহর ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক, অত্যন্ত জনপ্রিয়, টাকা আগে দাঁড়ান, অত্যন্ত জনপ্রিয় ছাত্র নেতা, 7 নম্বর ওয়ার্ডের অত্যন্ত জনপ্রিয় ছেলে ফরাদ হোসেন। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথিকে ধানের শীষ উপহার দিচ্ছেন। এবং প্রধান অতিথি বিদায়ের আগে একটি কথা বলতে চাই, আমরা সবাই ধানের শীষে ভোট দেবো তো ইনশাল্লাহ? সবাই একটু হাত তুলে দেখাই মা বোনেরা, সবাই ধানের শীষ মার্কাকে, ধানের শীষ মার্কা মোদের, সিরাজ ভাইয়ের, তারেক রহমানের, বাবলু কাকার, স্বাধীনদার, ধানের শীষ। ধন্যবাদ আমাদের প্রধান অতিথিকে আমাদের মাঝে সুন্দর সময় দেওয়ার জন্য। আমরা কৃতজ্ঞ আপনার প্রতি। ফরাদ বিকাশ আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। মা বোনেরা কেউ বিরক্ত হবেন না, আমরা মাত্র 10টা মিনিট সময় নিব। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন শেরপুর পৌর বিএনপির বিপ্লবী সভাপতি, সাবেক মেয়র জনাব স্বাধীন কুমার কুণ্ডু, উপস্থিত হয়েছেন শহর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা জনাব ফিরোজ আহমেদ জুয়েল, উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির সম্মানিত সদস্য ফজলুর রহমান খোকন, উপস্থিত হয়েছেন শেরপুর পৌর যুব দলের সাবেক সাধারণ সম্পাদক, শেরপুর ধনুর মোটর শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক, অত্র এলাকার কিছু সন্তান জনাব মতিউর রহমান মতি, উপস্থিত হয়েছেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আমাদের জাহিদুর রহমান ময়দান ভাই, উপস্থিত হয়েছেন সাবেক ছাত্র নেতা, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা এজিএস সেলিম ভাই সহ অসংখ্য নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের 7 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, আর কেউ আছে নাকি, সহ অসংখ্য নেতৃবৃন্দ। মা বোনেরা, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আপনারা প্রধান অতিথির বক্তব্য শুনেছেন, আপনারা প্রধান অতিথিকে প্রশ্ন করেছেন, হয়তো আপনাদের মনের মাঝে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, হয়তো লজ্জায় সংকোচে আপনারা বলতে পারেননি। হয়তো আল্লাহ পাক চাইলে সেই আশাগুলো ইনশাল্লাহ আমাদের প্রধান অতিথির মাধ্যম দিয়ে আল্লাহ পাক আমাদেরকে পূরণ করে দিবেন ইনশাল্লাহ। এই পর্যায়ে একজন মা বোন একজন প্রশ্ন করতে চায়, প্লিজ একটু প্রশ্ন করে নেন দ্রুত। কটলেস কই? আসসালামু আলাইকুম। রাত্রিবেলা থেকে বলছি কুসুম্বি, আমরা কোনো ভাতা পাই না, আমরা কোনো কাঠ পাই না, আমরা কোনো তেল চিনি সব পাই না, কিচ্ছু পাই না। আপনারা আমাদের জন্য ভিক্ষা কাঠ সব জোগাড় করেন। আল্লাহ ইনশাআল্লাহ ভোট আপনাকেই দেবো। হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে মা বোন, আমরা দ্রুত শেষ করব। আমি খুব সংক্ষিপ্ত ভাবে একেবারে আজকে অনুষ্ঠানের সভাপতি রাজ্জাক ভাইকে সংক্ষিপ্ত ভাবে 1 মিনিট কথা বলার জন্য অনুরোধ করছি। দ্রুত যেন শেষ হয়, মা বোনেরা গান শুনবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের শেরপুর দুর্নীতি নির্বাচনী এলাকার ধানের শীষ প্রতীক মার্কার
আজকের এই আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থিত আছেন শেরপুর উপজেলা বিএনপির নির্বাচিত সভাপতি, শেরপুর ডিগ্রি কলেজের সাবেক ভিপি সৌদুল ইসলাম বাবলু, উপস্থিত আছেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র, শেরপুর পৌর বিএনপির সম্মানিত সভাপতি স্বাধীন কুমার কুণ্ডু, উপস্থিত আছেন কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সভাপতি, কেন্দ্র নির্বাহী কমিটির অন্যতম সদস্য, একটু এদিকে হয়, এদিকে হয়। বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি ফজলুর রহমান খোকন, উপস্থিত আছেন শেরপুর উপজেলা কাউন্সিলর, শেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিচ্ছি, ফিরোজ আহমেদ জুয়েল, দিচ্ছি আছে। শেরপুর পৌর বিএনপির সহ সভাপতি জাহিদুল ইসলাম ময়দান, বগুড়া জেলা যুব দলের যুগ্ম সম্পাদক নাহিদুল ইসলাম নাহিদ, শেরপুর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ, পৌর বিএনপির সহ সাংগঠক এরিয়া সেলিম, এবং এই আয়োজক এ, আমার ভাতিজা ভরাত সহ অত্র এলাকার মুরব্বী এবং আমার সামনে উপস্থিত বক্তব্য দেবার দিলে দাও, না হলে গান বিভিন্ন এলাকার মা বোনেরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি শুধু একটি কথা বলতে চাই, আমাদের প্রতিদ্বন্দ্বী যারা আমাদের, বিশেষ করে আমাদের মা বোনদের যারা ধর্মের দোহাই দিয়ে এই যে জান্নাতের টিকিট, আমি শুধু একটি কথাই বলতে চাই, তাদের সম্পর্কে 1971 সালের যুদ্ধের সময় তাদের চরিত্র কি ছিল। 1971 সময় এই দেশে 90% লোক যখন স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল, সেই সময় এই দেশের মুক্তিযোদ্ধা কারা করেছে, এই জামাতের লোকরা তাদেরকে হানাদার বাহিনীর কাছে ধরিয়ে দিয়েছে এবং এলাকার সুন্দর সুন্দর মহিলাদের তারা এই হানাদার বাহিনীর হাতে ধরে দিয়েছে। এদেরকে আমরা দেখেছি 1971 সালে। আমাদের নতুন করে তাদেরকে দেখার কিছু নাই। যেটা আপনি দিতে পারবেন না, আমি যেটা দিতে পারবো না, যেটা দিতে পারবে আল্লাহ পাক, সেটা যদি তারা দিতে চায় বলতে হবে তারা ধোঁকাবাজ, তারা মিথ্যাবাদী, তারা মুনাফিক। আমি আপনাদেরকে বলতে চাই, আগামী দিনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি শুধু আপনাদেরকে বিশেষ করে মহিলা ভাই বোনদেরকে আর বলতে চাই, আপনারা জানেন আমাদের দেশ নায়ক তারেক রহমান 25শে ডিসেম্বর বাংলাদেশে এসে তার কিন্তু আই হ্যাভ এ প্ল্যান, অর্থাৎ বাংলাদেশের মানুষের কিভাবে উন্নয়ন করা যায়, বাংলাদেশের মানুষ কিভাবে তাদের কর্মক্ষেত্রকে বৃদ্ধি করা যায়, কর্মসংস্থান জোগাড় করা যায়, এই প্ল্যান করেছেন। অথচ একটি দল, তাদের কোনো প্ল্যান নাই, তাদের শুধু একটাই, তাদের জান্নাতের টিকিট। আমাদের মা বোনদেরকে বলতে চাই, আপনারা 12 তারিখে ধানের শীষ মার্কায় ভোট দেবেন এবং প্রতিটা ঘরে ঘরে আমাদের দেশ নায়ক তারেক রহমান কিন্তু কথা দিয়েছেন, আপনাদের ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে 2000 টাকা থেকে 2500 টাকা পাবেন। এটা আমাদের বিএনপি সরকার যখন এই বাংলাদেশের উন্নয়নের জন্য একমাত্র বিএনপি সরকারই আপনাদেরকে উন্নয়নের প্রথম আপনাদেরকে দেখিয়েছে, আশা জাগিয়েছে এবং যেটা বিএনপি সরকার কথা দেয় সেটা ইনশাল্লাহ করে দেখায়। আমি আরো কৃষক ভাইদের জন্য কৃষক কার্ড করেছেন, মা বোনদের জন্য যারা দৃঢ় গরিব আমাদের বোনেরা আছে লেখাপড়া করেন, তাদেরকে এই মে মাস পর্যন্ত ফ্রি লেখাপড়ার ব্যবস্থা করবেন এবং কৃষি ঋণ মওকুফ করবেন। বিভিন্ন উন্নয়নের কথা শুধু বিএনপি বলে এবং বিএনপি সেটা করে দেখায়। আমি আমাদের এই এলাকার ভাই এবং বোনেদের কাছে আরেকটা একটি কথা বলতে চাই। এই ইলেকশনের সময় অনেকেই কিন্তু অনেক ধরনের প্রতিশ্রুতি দিবে, কিন্তু এই এলাকার সারা বছর কাদের কাছে যান, যারা সারা বছর আপনাদের উপকার করে, যাদের গেলে আপনাদের নিরাশ করে না, এদের কথা মতোই আপনারা ভোট দিবেন। ভোট চলে গেলে কিন্তু কেউ আপনাদের পাশে থাকবে না, থাকবে এই এলাকার লোকজনই কিন্তু। অতএব এই এলাকার লোক যাদেরকে ভোট দিতে বলবে তারাই আপনারা ভোট দিবেন। ভোটের সময় অনেকে অনেক ধরনের প্রতিশ্রুতি দিবে। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাই। আগামী 12 তারিখে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং আগামী বগুড়া জেলার প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান যাতে হতে পারে এই আশা ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শহীদ অমর হোক, মরহুমা বেগম খালেদা অমর হোক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। আজকের এই বিশেষ করে আমার ভাতিজা ফরহাদ হোসেনকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।
ধন্যবাদ। আমি সবার অনুমতিক্রমে আমি মঞ্চে মোটামুটি সবার সাথে কথা বলেছি। আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের যারা আয়োজন করেছেন, বিশেষ করে ফরহাদ, মিঠু, শিপন, শাকিল, আলমগীর, ফারুক শেখ, রানা, কালাম, রাউফন, জীবন, সেলিম, শাহাদত, আলম, শামীম, আজম, আসাদুল, সুজন, লিটন, ইব্রাহিম, হেলাল, বিপ্লব, লিমন সহ যারা আয়োজন করেছে সকলকে ধন্যবাদ। এবং মঞ্চে যারা উপস্থিত আছেন, আমি সেই নেতৃবৃন্দের কাছে অনুমতি নিয়েছি। আমি আন্তরিকভাবে দুঃখিত, হয়তো সবাই বক্তব্য দিতে পারবেন না, মা বোনেরা বিরক্ত হচ্ছেন, তারা গান শুনবেন, প্রশ্ন উত্তর পর্ব শেষ হয়ে গেছে। শুধুমাত্র আমি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি, আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনারা অবশ্যই কিছু মনে করবেন না। সবাইকে মোটামুটিভাবে আমি মঞ্চে ডেকেছি। এইমাত্র শুধু স্বাধীনদার বাবলু কাকা বক্তব্য দিয়ে অনুষ্ঠানটা শেষ করবেন, আলোচনা। আমি এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি সাবেক মেয়র জনাব স্বাধীন কুমার কুণ্ডু এবং শেরপুর পৌর বিএনপির বিপ্লবী সভাপতি জনাব স্বাধীন কুমার কুণ্ডুকে আমি সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি, খুবই সংক্ষিপ্তভাবে। বক্তব্য দেবার দিয়ে সংক্ষিপ্ত। সম্মানিত উপস্থিতি, আমি অল্প বক্তব্য দিতে পারি না, ঠিক। কাজে তাহলে বক্তব্য দেব না, কারণ আপনারা বিরক্ত হচ্ছেন তো, তাই না? আপনাকে আমার এক ভাই বলছিল ধানের শীষে ভোট দিবার, হাত তুলছিল অর্ধেক অর্ধেক তুলে নিকে। আমার সন্দেহ হচ্ছে, দেখি তো একটু হাত তোলেন তো, ধানের শীষে আছে কে? মন থেকে থাকলে এই যে আমার আপা তুলে নি হাত, ভোট পাবো না। ধন্যবাদ। আমরা যে এলাকায় বাস করি, আমরা টাউন কলোনি, মোল্লাপাড়া, আপনার দারকিপাড়া, গণিকপাড়া, এই পাড়া হচ্ছে বিএনপির ঘাঁটি। এই জায়গায় এসে যদি আমার ধানের শীষের ভোট চাওয়া লাগে তাহলে তো মুশকিল। ধানের শীষের ভোটটা আপনারা চাবেন অন্যের কাছে, আপনার আত্মীয় স্বজনের কাছে। আমার ছোট্ট ছোট্ট বোনেরা যে প্রশ্নগুলো করেছে আমি রাস্তার মধ্যে থেকে শুনতে পেরেছি, পুরোটা শুনতে পারিনি। এক মা এখানে প্রশ্ন করেছিলেন, আমি শুধু তার উত্তর দেবো। তাই আমি অনুষ্ঠানে বক্তব্য যেহেতু কম করে দিয়েছে, আমি বলবো যে 2 মিনিটের জন্য আমাদের আর এক ছোট ভাই আছে, কিন্তু সে নেতা হিসেবে অনেক বড়, আমাদের শেরপুরের কৃতি সন্তান ফজলুর রহমান খোকন উপস্থিত রয়েছেন, আমাদের টাউন কলোনির কৃতি সন্তান, যিনি শেরপুর উপজেলা বিএনপির দীর্ঘ 26টি বছর ধরে বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন, শেরপুর ডিগ্রি কলেজের সাবেক ভিপি শহীদুল ইসলাম বাবলু উপস্থিত রয়েছেন। আমার সহযোদ্ধা শেরপুর পৌর বিএনপি সাধারণ সম্পাদক সাবেক জিএস ফিরোজ আহমেদ জুয়েল উপস্থিত রয়েছেন। আজকের সভাপতি আব্দুর রাজ্জাক উপস্থিত রয়েছেন, আপনার এলাকার কৃতি সন্তান মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতি উপস্থিত রয়েছে, জাহিদুর রহমান ময়দান পৌর বিএনপি সহসভাপতি। এদিকে আজকের আয়োজক যিনি, যার নেতৃত্বে হয়েছে, সবার নাম বলেছে, তার নেতৃত্ব দিচ্ছে আমাদের পৌর বিএনপি সদস্য ফরহাদ হোসেন। আমাদের এখানে পরিচালনা করছেন টাউন কলোনির আর এক কৃতি সন্তান, এখন ঢাকায় বসবাসরত বড় নেতা, বগুড়া জেলা যুব দলের যুগ্ম সম্পাদক নাহিদ রহমান। আমাদের পিছনে এখানে আমার দাঁড়িয়ে রয়েছে আমার পৌর বিএনপির সাধারণ সম্পাদক, আমার শ্রমিক দলের মোহাব্বত, মহিলা দলের সুইটি, তারপরে না শাহনাজ পারভিন, আমাদের রিচি ভাগিনী, আমার নাতনি, আমার মাহবুব বকুল সহ আমার অত্র এলাকার মা বোনেরা এবং বাপ ভাইরা সকলের প্রতি সালাম। এখনই গান শুরু হবে, কোনো চিন্তা নাই, যতক্ষণ শুনতে চাবেন হবে। আমরা এখন কাজই একটা, সেটা হলো যে আমরা যে পরিবেশটা ফিরে পেয়েছি, এর থেকে ভালো পরিবেশ বাংলাদেশে চাই কিনা, আমার কথা বুঝতে হবে। কিন্তু আমরা গত 17 বছর ভোট দিতে পেরেছি, তাহলে আমার অধিকার তো সর্বোচ্চ গণতন্ত্র প্রতিষ্ঠার পিছনে আমার ভোট, সেই ভোট আমরা দিতে চাই না। একটি সুন্দর বাংলাদেশ, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, একটি কথা বলার স্বাধীনতার বাংলাদেশ আমরা চাই না। সেটা যদি সত্যি আমরা মনে প্রাণে চাই, সেটির একটি মাত্র রাস্তা আমাদের প্রিয় নেতা তারেক রহমান, তার দলীয় প্রতীক ধানের শীষ, আমাদের বিএনপির প্রতীক ধানের শীষ। আমরা 12 তারিখে সবাই মিলে আমরা ধানের শীষে ভোট দেবো। আমি তো বলবো, এখানে যদি অন্য দলের আমার মা বোন থাকেন, বাপ ভাইরা থাকেন, তাদেরকে বলবো, আমরা বগুড়া জেলার সন্তান, 17 বছর বগুড়া জেলায় কোনো উন্নয়ন হয়নি। সেই তারেক রহমান করে দিয়ে গেছিলেন মেডিকেল কলেজ, স্টেডিয়াম, বড় বড় রাস্তা। গত 17 বছরে আওয়ামী লীগ সরকার আমাদেরকে এতটুকু উন্নয়ন দেয়নি।
আমরা 17 বছরে পিছিয়ে পড়েছি। আমরা কি চাই না বগুড়াবাসী, বগুড়া জেলা উন্নত হোক? সেটা যদি চাই তাহলে আমরা চাইবো বগুড়া থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হোক। আমরা সারা দেশে বুক ফুলিয়ে গর্ব করে বলতে পারবো বগুড়া আজকে সারা বাংলাদেশকে শাসন করছে, বাংলাদেশের সেবা করছে। এটা আমরা এই গর্বিত সন্তান আমরা হতে চাই না? তাহলে সরকার গঠন করতে হবে। তাহলে আমাদের তারেক রহমান কর্তৃক মনোনীত আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ, যিনি আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তার মার্কা, আমার মার্কা, আপনার মার্কা ধানের শীষ। ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। আর আমার এক বোন বলেছে যে আমার কোনো ভাতা নাই। ভাতার ব্যাপারে একজন বলেছে, রাজ্জাক বলে গেছে, তারেক রহমান বলেছে আমাদের কি হবে? ফ্যামিলি কার্ড, আমাদের হবে কৃষক কার্ড, আমাদের হবে স্বাস্থ্য কার্ড, আমাদের হবে শিক্ষা কার্ড। প্রত্যেকটা ব্যাপারে আপনি ফেসবুকে এখন চলে এসেছে। এটি গেল হলো রাষ্ট্রীয়। আর যখন স্থানীয় নির্বাচন হবে, আমরা একসময় মেয়র ছিলাম, খোকাভাই মেয়র ছিল, আগামীতে আমাদের বিএনপির পক্ষে কেউ না কেউ মেয়র হবে। আপনারা যারা পৌর নাগরিক রয়েছেন, অবশ্যই বিধবা ভাতা, আপনার বয়স্ক ভাতা, এগুলো পুনরায় চালু হবে। এবং যারা দীর্ঘ 17 বছর এই সকল সুবিধা থেকে বঞ্চিত আছেন, তাদেরকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে তাদেরকে এই ভাতাগুলো প্রদান করা হবে। আর আমি একটি কথা বলতে চাই, আমার ধানের শীষের একটি বড় মিছিল আগামী 9 তারিখে অনুষ্ঠিত হবে। আমরা সোমবারে বিকাল 3টায় উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির নেতৃত্বে একটি বড় মিছিল হবে, যে মিছিলটি শেরপুর ধনুটের সবচেয়ে বড় মিছিল করা হবে। তাই আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চাই। আমাদের শেরপুর উপজেলা বিএনপি অফিসে আমরা 3টায় অনুষ্ঠিত হবে। আপনারা 2:45 থেকে 3টার মধ্যে সকলে উপস্থিত হবেন। আমরা সকলে মিলে একসঙ্গে ধানের শীষের পক্ষে একটি বড় মিছিল করব, যেটা দেখে বাংলাদেশের জনগণ বুঝতে পারবে শেরপুরের মাটি বিএনপির ঘাঁটি, শেরপুরের মাটি ধানের শীষের ঘাঁটি। পরিশেষে সকলে সুখ শান্তি সমৃদ্ধি। আমরা বক্তব্য দিতে মানা করছেন, বক্তব্য দিলাম না, বক্তব্য দিলে আরো লম্বা হবে। আমি বলবো আসুন সবাই মিলে আমরা একটি সুন্দর শেরপুর শহর করি, যেখানে থাকবে না কোনো সন্ত্রাস, যেখানে থাকবে না কোনো চাঁদাবাজ, থাকবে না কোনো দুর্নীতি, থাকবে না কোনো নেশাখোর। আমরা একটি সুন্দর শান্তিপূর্ণ সহাবস্থানের শেরপুর শহর করতে চাই। এই প্রত্যাশা রেখে সকলের সুখ শান্তি সমৃদ্ধি এবং মঙ্গলময় জীবন কামনা করে আমার কথা শেষ করি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শেরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা শফিকুল ইসলাম শফিক ভাই। উপস্থিত হয়েছেন আরেকজন শ্রমিক নেতা আমাদের মাঝে খোরশেদ আলম লিটন ভাই। এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য, অত্র এলাকার কৃতি সন্তান, সাবেক ছাত্র নেতা জনাব ফজলুর রহমান খোকনকে অত্যন্ত সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সভাপতি আমাদের সবার প্রিয় রাজ্জাক ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ফজলুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল সহ উপস্থিত অতিথিবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে আমরা সবাই এখানে গান শোনার অপেক্ষা করছি, সবাই ওদের আগ্রহে গান শোনার অপেক্ষা করছি। দু একটি কথা বলে শেষ করবো। আমি এখানে অনেক ইয়াং পিপল এবং স্টুডেন্ট দেখতে পাচ্ছি এবং অনেক স্টুডেন্টের অভিভাবকও এখানে উপস্থিত রয়েছেন। আপনারা সবাই জানেন যে আমার বিএনপির 31 দফায় অনেক কিছু বলা রয়েছে, বিশেষ করে 2টি দফায় এই ইয়াং পিপল এবং স্টুডেন্টদের নিয়ে বলা হয়েছে। আমরা সবাই জানি যে পড়াশোনা শেষ করার পরে আমরা অনেকেই কাজ পাই না, চাকরি বাকরি পাই না, বেকারত্বকে বরণ করতে হয়। বিএনপি কিন্তু তার 31 দফায় বলেছে যে বিএনপি ক্ষমতায় গেলে প্রথম 1 বছরে 2 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, যাতে পড়াশোনা শেষ করার পরে আমাদের কাউকে বেকারত্ব বরণ করতে না হয়। এবং স্টুডেন্টদেরকে নিয়ে একটি দফায় বলা হয়েছে যে পড়াশোনার ক্ষেত্রে সব ছাত্রছাত্রীর জন্য বাংলা ইংরেজির পাশাপাশি আরো 2টি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হবে। অর্থাৎ বাংলা ইংরেজি এর পাশাপাশি আরো যে কোনো 2টি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হবে। অর্থাৎ বাংলাদেশের ছাত্রছাত্রীদেরকে ন্যূনতম 4টি ভাষায় দক্ষ করে গড়ে তোলা হবে, যার লক্ষ্য হচ্ছে আমরা যেন পড়াশোনা শেষ করে বিশ্বের যে কোনো দেশে আমাদের কর্মক্ষেত্র গড়ে তুলতে পারি। সেই লক্ষ্যেই আমাদের ছাত্রছাত্রীদেরকে তৈরি করা হবে। তো যাই হোক,
আমাদের বাবুল ভাই বক্তব্য রাখবেন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি এবং ইনশাল্লাহ আগামী 12 তারিখে ধানের শেষে ভোট দিয়ে ধানের শেষে জয়যুক্ত করে আমরা শেরপুর শহরকে একটি বাসযোগ্য শহর হিসেবে সুন্দর শহর হিসেবে গড়ে তুলব, সেই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ফজলুর রহমান খোকনকে। মা বোনেরা, আপনারা কি বিরক্ত হয়ে গেছেন? খুশি হলাম। আসলে আমাদের এলাকার মা বোনেরা আসলে খুবই শক্ত এবং উদার মানসিকতার সবাই, যারা নেতাদের বক্তব্য শুনতে ভালোবাসে। দীর্ঘদিন পরে আমাদের এলাকায় একটা অনুষ্ঠান হচ্ছে, তারা অনুষ্ঠান শুনতেও ভালোবাসে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন অত্যন্ত জনপ্রিয় নেতা, আগামী দিনে কাঙ্ক্ষিত জায়গায় যাকে আপনারা দেখতে চান, কাঙ্ক্ষিত জায়গায় যাকে আপনারা দেখতে চান, হয়তো আল্লাহ পাক চাইলে সেই কাঙ্ক্ষিত জায়গায় সামনেও নিয়ে অধিষ্ঠিত হবেন আপনারা চাইলে। সাবেক ছাত্র নেতা, সাবেক ভিপি, শেরপুর উপজেলা বিএনপির দীর্ঘ 25 বছর সাধারণ সম্পাদকের নেতৃত্ব দেওয়া মানুষ, বর্তমানে নির্বাচিত শেরপুর উপজেলা বিএনপির সভাপতি আমার সত্যবাদন চাচা জনাব শহীদুল ইসলাম বাবলু কাকাকে আমি বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। জনাব শহীদুল ইসলাম বাবলু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শেরপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সনর রহমান লাবলু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে রাত্রি বাজে 10:30। গান আর বক্তৃতা একসঙ্গে চলে না, সবার মনোনিবেশ আছে গানের দিকে। কি কথা ঠিক কিনা? আমাদের বক্তৃতা আপনারা অনেক শুনেছেন, আর নিজের ঘরে বক্তৃতার কোনো সুযোগ নাই। আমি শুধু দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। কোন নেতৃবৃন্দকে অ্যাড্রেস করলাম না, আমাদের অসংখ্য নেতৃবৃন্দ এবং আয়োজক বৃন্দ, আমার সামনে মা বোনেরা, আশেপাশে আমার বাপ ভাইরা, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, আমি অনেকক্ষণ ধরে আপনাদের প্রশ্নগুলো শুনলাম। আসলে আমরা যে প্রশ্নগুলো করছি সকল প্রশ্নের সঙ্গে আমি একমত। আপনার দাবি উত্থাপন করেছেন, এই দাবিগুলো অত্যন্ত তুচ্ছ। গত 17 বছর আপনারা কিন্তু কোথাও দাবি করতে পারেন নাই, কথা ঠিক কিনা? আমরা কিন্তু নির্বাচিত সরকার নই, এরপরও আপনারা আশা নিয়ে দাবি করছেন, ভাবছেন যে ইনশাল্লাহ হয়তোবা 12 তারিখে আপনারা রাষ্ট্র ক্ষমতায় যাবেন, কথা ঠিক কিনা? আমিও বিশ্বাস করি আমাদের প্রিয় নেতা 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, নির্যাতিত নিষ্পৃত এতিমের এতিম, যার বাবা নাই, যার মা নাই, যার ভাই নাই, তাকেই বলা হয় এতিমের এতিম। জনাব তারেক রহমান, উনি বাংলাদেশের আগামী দিনের হাল ধরবেন ইনশাল্লাহ। আর উনি একমাত্র ব্যক্তি বগুড়ার কৃতি সন্তান, বগুড়াকে নিয়ে ভাবে। আর বগুড়াকে নিয়ে ভাবলে শেরপুর বগুড়া থেকে বিচ্ছিন্ন বা আলাদা কোন থানা নয়, কথা ঠিক? এইটা তো এক দার্কিপাড়া রাস্তার কথা বলেছেন। আমি যেটা দাবি উত্থাপন করতে চাই, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের কাছে প্রথম বৎসরই আমাদের বুক চিরে যেটা গেছে, নদীর এপার আর ওপার, এই পারে তুমি ওই পারে আমি, মাঝখানে নদী বয়ে চলে যায়। আমাদের অবস্থান তো হয়েছে রাস্তার ফ্লাইওভার আমরা চাই, কি কথাতে? আমরা এপার থেকে ওপার যেতে পারি না। এই ফ্লাইওভার ইনশাল্লাহ 12 তারিখের নির্বাচনের পর সরকার গঠন হওয়ার পরে প্রথম বর্ষে আমাদের দুটা দাবি, একটা ফ্লাইওভার আর একটা গ্যাস আমাদেরকে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সমাবেশ, আমি দার্কিপাড়া রাস্তার কথা বলছেন, বগুড়া নগর উন্নয়ন প্রকল্প ইতিমধ্যে শুরু হয়েছে 5 তারিখের পর। এই ইলেকশনের পরই আমাদের শেরপুর উপজেলায় 200 কিলোমিটার পাকা রাস্তার জন্য বরাদ্দ ইতিমধ্যে হয়ে গেছে। এই কারণে এই রাস্তা তো ঠেকার কোনো কথাই নয়। সম্মানিত নেতৃবৃন্দ, আসেন খুশির খবর। আপনারা বলছেন, আমার ছোট ভাই ফজলুর রহমান খোকন বলেছে, আসলে ইনশাল্লাহ আমাদের পার্টির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন 1 কোটি বেকারকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। তাহলে সবাইকে চাকরি করতে হবে এমন কোনো কথা নয়। আমাদের বাংলাদেশে অর্ধেক নারী অর্ধেক পুরুষ, নারীরা আজকে বাংলাদেশে পুরুষের সঙ্গে অনেকটা কম্পিটিশন করে এগিয়ে যাচ্ছে। নারীরা আজকে ডিসি হচ্ছেন,
নারীরা আজকে এসপি হচ্ছেন, নারীরা পাইলট চালাচ্ছেন, নারীরা সেনাবাহিনীতে বড় বড় কর্মকর্তা হয়েছেন, পদস্থ কর্মকর্তা, এবং নারীরা পুলিশেও বড় বড় কর্মকর্তা হয়েছেন। নারীরা আগামী দিনে নারীর উন্নয়নের জন্য তারেক রহমান ভাবছেন নারীর উন্নয়ন কিভাবে করতে হবে, সেটা আমাদের 31 দফার মধ্যে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে সেটাকে বাধ্যতামূলক করা হয়েছে। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে যে কথাটা বলতে চাই, সর্বশেষ কথাটা, যে মিথ্যা এবং ভাওতাবাদী দিয়ে আজকে কমলমতি নারীদেরকে যে কথা বলা হয় কানে কানে, আপনি তো অনেক পাপ করেছেন বুবু, অনেক পাপ করেছেন খালা, অনেক পাপ করেছেন আম্মা। এই পাপের একমাত্র সুযোগ আসছে, দাঁড়িপাল্লা একটা ভোট দিলে আপনি জান্নাত বাসী হবেন। কি কথা বলছে না? নাউজুবিল্লাহ। আমি বলি, আসমানের মালিক কে বলেন তো? জমিনের মালিক কে? দোজখের মালিক কে? বেহেশতের মালিক কে? তাহলে সবকিছু যদি আল্লাহ পাক হয়ে থাকেন, আমার কর্মের উপরে দোজখ এবং বেহেশত নির্ভর করবে না। কথা ঠিক কিনা? কেউ আপনাকে বেহেশতের টিকিট দিয়ে বেহেশতে নিয়ে যেতে পারবে, এই গ্যারান্টি দেওয়ার কেউ পৃথিবীতে দিতে পারবে না। এই কারণে আমি বলি, এই কাজগুলো মুনাফিকের কাজ। যারা করছেন এটা মুনাফিকি করছেন। ভোটের কারণে ধর্মকে বিক্রি করা যাবে না। আমি সর্বস্তরে আমার এলাকার মা বোন বাপ ভাইদেরকে বলতে চাই, আমাদের ঘরের সঙ্গে ঘর, এই পাশে ঢিল মারলে আমার বাড়ির উপরে পড়বে। কথা ঠিক? এই কারণে এখানে আপনাদের ক্যানভাস বা আমরা ক্যানভাস করতে চাই না, কারণ আপনারা ধানের শীষের মানুষ, এটা আমরা জানি। ইনশাল্লাহ 12 তারিখে আপনারা সকলেই, আমার মা বোনদের প্রতি অনুরোধ থাকলো, সকাল সকাল আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন তাহাজ্জুদ পড়ে হলেও আপনাদেরকে কেন্দ্রে যেতে হবে। আমি বলি না, ফজরের নামাজ পড়ে আমার মা বোনেরা কেন্দ্রে যেয়ে আগে মূল্যবান ভোটটা ধানের শীষে দিয়ে তারা বাড়িতে এসে তারা কাজ কাম করবে। আমি সকলের কাছে আগামী দিনের 12 তারিখে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য, তার প্রতিনিধি গোলাম মোহাম্মদ সিরাজ সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য ধানের শীষের ভোট প্রত্যাশা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব শহীদুল ইসলাম বাবু কাকাকে। আমরা আচ্ছা, এ অনুষ্ঠানে যান। আচ্ছা, আজ অনুষ্ঠান শেষ। আমি আজকে অনুষ্ঠানের সভাপতিকে সমাপনী অনুষ্ঠান শেষ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করবো। এরপরে গান শুরু হবে। যাই হোক, আমরা আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান আবার শুরু করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার এই আজকের এই আলোচনার সমাপ্ত ঘোষণা করলাম। অতিথি করে এটি বসতে দাও, এখানে অতিথি করে বসতে দাও। সর্বশেষ করে দেন। ইসরে এত টাকা কাপাও কোন আছেন ভাই? এই তো ভাই আসছি সিরিয়াস সাহেব আর আমি। প্রচুর মানুষ লাইনে আছে, প্রচুর মানুষ সাংস্কৃতিক অনুষ্ঠান দেখছে, প্রচুর মানুষ। ডালাস, এই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যক্তিবর্গ কোথায়? ডালাস শোনো, গান কিন্তু হতে হবে। আমাদের নেতৃবৃন্দ আছে গানের মতো। আমাদের নেতৃবৃন্দ যদি গান শুনে মুগ্ধ না হয়, তোমাদের কিন্তু নাম্বার কাটা, বুঝছো? তবে গানের তালে তালে আমি বলবো, আমাদের এখানে যারা ডানে বামে যারা আছে, গানের তালে তালে নাচা যাবে না। এর একটা নিষেধ আছে, কারণ এখানে ধানের শীষের ব্যানার আর লেখা আছে অর্ধেক তার কোটি আছে নারী।
নারীদের উপর রক্ষা আজকে কিন্তু আমাদের আজকে এই অনুষ্ঠান। আমরা পুরুষরা শুধু উপভোগ করবো অনুষ্ঠান, কিন্তু কোনো নাচানাচি করা যাবে না। তাইলে এর ভিডিও কিন্তু আবার ভাইরাল করবে, দেখো ওরা ধানিসের ভোট চায় আবার নাচানাচি করে, ঠিক আছে কি? যার কারণে কারণ নাচানাচি সুন্দর মুক্ত হয়ে হাতে তালি দিয়ে আপনারা গান শুনবেন। ওই যে পিছনে দুটো, আর ওখানে দুটো আছে। কিছু না, বহুত মানুষ চলে গেল এই গান আছে। হ্যাঁ একটা দেখো সেই সবার আমার কি ফোন দিচ্ছে নাকি? আরেকদিন রাতে হ্যাঁ পরে পরে শুরু করে ময়দান আমরা সুমন আরবিকে সেটা অনুরোধ করছি, আমরা প্রথম বাংলাদেশ এই গানটি আমরা সবাই একসাথে গাই। জীবনটাই নষ্ট করে শুনুন। আসলে আমি একটি দেশের গান গাইছি, সেজন্য সবাই শালীনতা বজায় রেখে সবাই ঠোঁটে ঠোঁট মিলিয়ে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে গাই বলছেন। বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। আমার হাতে হয়েছে স্বপ্নের বীজ ভরা সবাই। প্রথম বাংলাদেশ আমার বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ।
চাঁদ দোলে দিনের বড় ছায় প্রিয় পাখিরা হৃদয়ের দ্বার খোলে হলুদ যোছনা সাজানো বানানো ঝিলিমিলি চাঁদ দোলে দিনের বড় ছায় প্রিয় পাখিরা হৃদয়ের দ্বার খোলে আমার হাতে রেখেছি স্বপ্নের দিন জেগে। এবার আমরা সবাই একসাথে কথা মিলিয়ে সবাই চলে গাই 1 2 3 4 প্রথম বাংলাদেশ আমার জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 বাংলাদেশ। থ্যাংক ইউ। ভালোই খায়।
দেখা হবে আবার। থ্যাংক ইউ। আমরা ওই থেকে জানি জনিকে সেরা শুরু করছি দ্রুত। আচ্ছা, জনি হচ্ছে আমাদের শেরপুরেরই খুদে শিল্পী। খুদে বলতে আমার খুবই অনেক আগে থেকে আমাদের সাথে গান করে, অনেক ছোট থেকে খুবই ভালো গান করে, খুবই ভালো কণ্ঠ। আশা করি আমাদের অতিথি মহোদয় ভালো লাগবে। ভোকালটা একটু করতে পারেন। রিকর্ডটা বানাই দেখি দেখে গেছে। আচ্ছা, আমি এই দুই লাইন গান বলবো আমাদের সিরাজ এমপির জন্য। 2 লাইন। ওরে দেশ আমাদের দেশ, ওরে সোনার বাংলাদেশ, ওরে তারেক জিয়ার নির্দেশ মতো করতে হবে রে। আমি এই মাত্রই লিখলাম, যদি একটু সময় পাইতাম পুরো গানটাই লিখতাম। ধন্যবাদ। প্রেম বিরহের যন্ত্রণা
আচ্ছা না হয় এবার আমরা ঐশীর গান শুনবো। আমরা ঐশীকে মঞ্চে ডেকে দিচ্ছি। মোবাইল তো নয় সবাই তো ঐশীকে স্টেজে আনার অনুরোধ করছি। কিছুক্ষণের মধ্যে আসতেছে। সিলে দিবে গেল একবার নেন হ্যালো 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 আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছে সবাই? এই পাশে মনে হয় বেশি ভালো আছি। এই পাশে ভালো, সবাই ভালো। আচ্ছা, আমিও ভালো। আজকে আমি এখানে এসেছি ব্যান্ড হারমোনিকার আমন্ত্রণে। ডালাস ভাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা আমাকে এখানে আনার জন্য। আর এত সুন্দর একটা আয়োজন, আমাদের ধানের শীষের মনোনীত প্রার্থী যিনি আছেন তাকে অনেক অনেক শুভেচ্ছা। সামনে ভোটে যেন তিনি জয়যুক্ত হয়ে যান এই কামনাই করছি, এবং এই কামনার জন্যই তো এই অনুষ্ঠানটা। আশা করি এটা যেন সফল হয়, দোয়া রইল তার জন্য। আর প্রথমেই আমি একটা গান গাইছি, আশা করি সবার ভালো লাগবে। সব এখানে যখন ছেলেরা বসে আছি, ছেলেদের জন্য গানটা করি। আসি, যারা বলা পায় না আছি, সবাই কিন্তু মজা হবে। ছোট জিন্সে তারপর চলন্ত সিগারেট
গাইতে পারো। আমাদের সবার সাথে আবার কিন্তু গান হবে, হ্যাঁ? আচ্ছা, কারো যদি কোনো রিকোয়েস্ট থাকে আমাকে বলতে পারেন, আমি চেষ্টা করবো কাজ জন্য। চলে না না মেলা যায়, মেলা দেখান কত সিলবেন কেন লাইট বেশি বাড়ে। ছুটি হোকটা ভাড়া দিন। হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, এই পাশে কি মানুষজন আছি? দেখা তো যায় না। আছি তো? একটা জোরে একটা চিৎকার আছে। বাবা, সুন্দর সুন্দর। এতক্ষণ আমি জানছিলাম যে এই পাশে মানুষ আছে, এই পাশে কেউ নাই, কিন্তু আছে, দেখা যায় হালকা হালকা। আজকের অনুষ্ঠানটা আমাদের আপুদেরকে নিয়ে, আর আপুরা সবাই উপস্থিত আছি, এখনো অনেক রাত হয়ে গিয়েছে, তারপরে উপস্থিত আছি। আপুদের জন্য অনেক 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 ধন্যবাদ এত সুন্দর অনুষ্ঠানে শেষ পর্যন্ত থাকার জন্য। ছেলেরা আপুদের জন্য একটা জোরে হাততালি, আর আপুরা এবার ছেলেদের আমার জন্য একটা জোরে হাততালি দিয়ে না। আপুরা আমার জন্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি 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 শুধু এই মনে ওই যেখানে সত্যি বলো না, এদিকে কেউ কি প্রেম হীরা কখনো বলছে, বলতে চাই মনে হয়, বলতে তো বোধ হৃদয় কতটা তোমার।
বলছি বলবে কতটা তুমি 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 শুধু এই মনে আমার ঠিকানা চাই সত্যি বলো না কেউ কি প্রেমী না কখনো আছে তুমি 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 শুধু এই মনে আমার ঠিকানা চাই সত্যি বলো না কেউ কি প্রেমী না কখনো আছে তুমি তো জীবনে হয় হতে কখনোই দাঁড়িয়ে আজকে আমি আরেকজনকে স্পেশাল একটু থ্যাঙ্কস জানাতে চাই আমাদের ফরহাদ ভাইকে। ফরহাদ ভাইয়ের জন্য একটা জোরে হাত তালি সবাই। ফরহাদ ভাই আসলে অ্যারেঞ্জ না করলে এত সময় একটা প্রোগ্রাম হতো না, তাই না? আচ্ছা, যারা না এখনো নাচেনি, যে পাশে তো আছে দুষ্টুরা, এই পাশে যারা এখনো নাচেনি তারা কি নাচবো? নাচবো সত্যি সত্যি তো? ওকে, এখন কিন্তু নাচের গান হবে আর এখানে কিন্তু ধুলা উঠবে, ধুলা উঠবে। ওকে, কি মধু? আচ্ছা আছে তো মধু? আচ্ছা দেখি আসি। হ্যাঁ চলো চলো
পাঙ্খা পাঙ্খা এই পাঙ্খা 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 পাঙ্খা